বলেছেন ইন্নামা আমালু বিন নিয়াত। প্রত্যেকটা কাজ নির্ভর করেন তার নিয়তের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি নিয়তকারী, আমি আল্লাহ পূরণকারী। তুমি নিয়ত করো যে আমি পরার হিংসা করব, আল্লাহ ওইটাই পূরণ করে। 10 দিন বলতে বলতে আল্লাহ দেখার কি করা, তুমি করতে থাকো, তারপরে দেখা যাবে নাকি কত ধানে কত চাল। ডাবের পর মুগুর পড়লে সেই দিনে টের পাবা মন সহজে কি সই হওয়া। ঠিক আছে না? একটা গান আগে গাই, শোনো। ধরো রাসূলের 4 তরিক, শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মোজাদ্দাদিয়া, 4 তরিকা। ঠিক আছে না? আচ্ছা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত যে তরিকার মধ্যে বায়াত গ্রহণ করেছেন, আসলে প্রত্যেকটা পীর কেবলাই 4 তরিকার পীর। এক তরিকার অবগত থেকে কখনো সে পীর মাশায়েখ হতে পারে না। ঠিক আছে না? প্রত্যেকটা পীর মাশায়েখই 4 তরিকার পীর। অনেকে বলে আমরা কাদরিয়ার মধ্যে আছি, অনেকে আমরা যেমন বলি চিশতিয়ার মধ্যে আছি, এক একজন এক একটার মধ্যে। তবে প্রত্যেকটা পীরই 4 তরিকার একজন বিজ্ঞ ব্যক্তি জ্ঞানী না হওয়া পর্যন্ত তার মুর্শিদ কেবলা কখনো তাকে খেলাফতি প্রদান করেন না। তাহলে কি রাসূলের 4 তরিক, শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মোজাদ্দাদিয়া, এর মধ্যে যে তরিকারই দাবি করি, কোন তরিকায় বলেন নাই হিংসা করা জায়েজ আছে, পরের নিন্দা করা জায়েজ আছে, নেই। অহংকার এটাও নাই। হিংসা, নিন্দা, গীবত, কিনা কোনো কিছু কোন তরিকার মধ্যেই নেই। এটা মুসলমান শাস্ত্রেও নেই, অন্য ধর্মের মানুষেরাও বলে না। ঠিক আছে না? যারা হিন্দু সনাতন ধর্ম মানুষ, তারাও কিন্তু বলে না যে এই হিংসা করা জায়েজ আছে কি? নেই, কোন ধর্মের মধ্যেই নেই। রাসূলের 4 তরিক, হিংসা, নিন্দা, গীবত, অহংকার, জেনা ইত্যাদি পাপাচার যদি আমার মধ্যে থাকে, রাসূলের 4 তরিকা আমার মধ্যে তাহলে পালন হচ্ছে না। তবে এইগুলি আছে, আরেকজনের তরিকার মধ্যে আছে, সেটা কার? শয়তানের তরিকার মধ্যে আছে। ঠিক আছে না? শয়তানের তরিকা 7টা, রাসূলের তরিক 4টে, শয়তানের তরিক 7টা। তার প্রথম তরিকাই হলো হিংসা করা। হিংসা যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে তোমাকে বুঝতে হবে আমি রাসূলের তরিকায় নাই, আমি কার তরিকায় আছি? শয়তানের তরিকায়। ও বাজানো নিত্য দেহে থাকতে তো ওই নিত্যের কারণ হবে না। ওরে ভক্ত নিত্য দেহে থাকিতে নিত্যের কারণ হবে না। ভক্তরে নিত্য ধামে যেতে যদি করো এবার বাসনা গো পারো তুমি, বাসনা আমার ভক্ত রে নিত্য ধামে যেতে যদি করো তুমি বাসনা রে করো ভক্ত বাসনা মনরে নিত্য ধামে যেতে যদি করো তুমি বাসনা রে করো তুমি বাসনা মনরে নিত্য ধামে যেতে যদি নীলা নিত্য অনিত্য শব্দের অর্থ কর।
ভক্ত নীলা নিত্য অনিত্য শব্দে অর্থপর নিত্য ধাম হয় পরমংশ, অনিত্য জীব হবে ধ্বংস। মর্ম জেনে ভাব সারংশ এতে ধর। মর্ম জেনে ভাব সারংশ এতে ধর। গুরুগঞ্জে গেলে মেলেনি তের খবর। ও মন গুরু, এই গুরুগঞ্জ কাকে বলে? সুন্দর একটি কথা বলেছে গানের মধ্যে, আমার মধ্যেও গুরু রয়েছে। গুরু যখন রয়েছে তাহলে গুরুগঞ্জ রয়ে গেছে। আমরা দয়াল বাড়ি যাই, সেখানে বলি শাসাব বাড়ি যখন যাই, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, দয়াল বাড়ি যাচ্ছি। এটা দুনিয়াবি ভাবে আরমারি ফুকুরহাটি দরবার শরীফ তার স্থান, তাই নয় কি বাজান? দুনিয়াবি ভাবে ফুকুরহাটি তার স্থান, কিন্তু আল্লাহ পাক কোথায় আছেন? আলাকুল্লে শাহিন কাদির, আলাকুল্লে শাহিন মহিব। আল্লাহ সর্বজীবে বিরাজমান। আবার বলেছেন কুলুবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলবে আল্লাহর আরশ। তাহলে কি তোমার মধ্যে যে গুরু রয়ে গেছে, তাই বলেছে কি ও সেই গুরুগঞ্জে গেলে পাবি নিত্যের খবর। গুরুগঞ্জে যাবি নিত্য খবর। চেতন গুরুগঞ্জে, যে গুরু ঘুমায় না। গুরু কি ঘুম আছে? আল্লাহর কখনো ঘুম আছে? নিদ্রা আছে? গুরু বহু বছর, চেতন গুরু এক বছর। যে গুরু কখনো ঘুমায় না, সেই গঞ্জে জাগতে হবে। আর সেখান করে কর্ম তোমাকে দেওয়া হয়েছে, নামের কর্ম। সেখানে যদি তুমি থাকতে পারো, থাকো। কেমন করে তোমাকে কাম মোহমায়া মাৎসর্য দশ ইন্দ্রিয় তোমাকে জ্বালাতন করতে পারে, এটা তো কোনো যুক্তিতে আসে না। তাহলে তুমি সেখানে পাহারায় নেই। ও তাই গুরুগঞ্জে মেলে পাবি নিত্যের খবর। গুরুগঞ্জে গেলে পাবি নিত্য খবর। ও তাই মহাকাল বিষয় মায়া জাল, কেটে ফেলো ভব জঞ্জাল। মহাকাল মায়া জঞ্জাল, কেটে ফেলো ভব জঞ্জাল। জ্বালাও গুরুর জ্ঞানের মশাল, জমজাত না রবে না। জ্বালাও গুরুর মশাল, জ্বালাতো না রবে না। এবার জ্বালাও গুরুর জ্ঞানের মশাল, জমজাত না রবে না। ভক্ত ভক্ত রে নিত্য দামে যেতে যদি করো এবার বাসনার করো এবার বাসনা। ভক্ত রে নিত্য ধামে যেতে এবার করো তুমি বাসনার করো তুমি বাসনা। নিত্য ধামে যেতে যদি যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, কেটে যাবে মহাকালের ঘোর বিপদ। ঘুচে যাবে ভববন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন। দেখবি তখন নিত্য ধামে সোজা পথ, দেখতে পাবি নিত্য ধামে সোজা পথ। দেখবি তখন নিত্য ধামে সোজা পথ। সেই পথে চল, সামনে বাড়ি
দেখবি কত রূপ মনুজুরি, সেই পথে চল সামনে পাজি। দেখবি কত রূপ মনুজুরি, দেখবি সায়ের রূপ মনুজুরি, পূর্ণ হবে উপাসনা। যারা দেখিলে জীব হয় বলি, আরে পূর্ণ হয় উপাসনা। আমায় ভক্তরে নিত্য দামে যেতে যদি বাসনা রে করো এবার বাসনা, ভক্তরে নিত্য ধামে যেতে এবার করো তুমি বাসনা রে করো তুমি বাসনা, মনরে নিত্য ধামে যেতে যদি যদি সেই রূপে রূপ মঞ্জুরি নিশাতে চাও, অনুরাগ সাধনার বলে স্থান পাবে সে হৃদ কোমলে। দুধ জলে মিশে গেলে আর কি চাও, দুধ জলে মিশে গেলে ভক্ত আর কি চাও, তুমি দুধ জলে মিশে গেলে আর কি চাও। শীতল হবে তাপি অঙ্গ লাগলে প্রেমের বাস, ওরে শীতল হবে তাপি অঙ্গ লাগলে প্রেমের ভাব। তখন নিরানন্দ যাবে চলে থাকবে আনন্দময় ভ্রমণ জলে আনন্দ। তখন নিরানন্দ যাবে চলে আনন্দময় ভ্রমণ্ডলে। রাজ্য পেপাই তথাই গেলে জন্ম মরণ হয় না আর। রাজ্য বেপাই তথাই গেলে জন্ম মরণ হয় না আর। সাধক রাজ্য পেপাই তথাই গেলে জন্ম মরণ হয় হবে না আর। আমায় ভক্তরে নিত্য ধামে যেতে এবার কর তুমি বাসনা রে কর তুমি বাসনা, ভক্তরে নিত্য ধামে যেতে তাই অনিত্য হে থাকিতে তোমার নিত্যে করণ হবে না। নিত্য দেহে থাকিলে তোর নিত্য হবে না। ওরে ভক্ত অনিত্য দেহে থাকিতে তোমার নিত্যের করণ হবে না। আমায় ভক্তরে অনিত্য দেহে থাকিতে তাই যদি করো বাসনা, তুমি যদি করো বাসনা ভক্তরে নিত্য ধামে যেতে যদি